আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব হচ্ছে Tailwind CSS in nextjs কিভাবে Tailwind CSS nextjs এর প্রজেক্টে ইনস্টল করতে হয়। শুরুতে আমি nextjs ইনস্টল করব। তার জন্য আমরা nextjs এর অফিসিয়াল ওয়েবসাইটে আসলাম। তা আসার পরে এখানে কিছু সিস্টেম রিকোয়ারমেন্ট আছে। সেজন্য Node.js এর 12.22 অল লেটার বা পরবর্তী যত ধরনের ভার্সন আছে সেগুলো আপনার পিসিতে লাগবে। এবং macOS, Windows, লিনাক্স আর সাপোর্টেড। নেক্সট ইনস্টল করার জন্য নেক্সট যেটা রিকমান্ড করে ক্রিয়েট নেক্সট অ্যাপ, এই কমান্ডের মাধ্যমে নেক্সট ইনস্টল করা যায়। অ্যান্ড আমরা যদি নেক্সট এর সাথে টাইপ স্ক্রিপ্ট ইনস্টল করতে চাই, সেজন্য আমাদের -- টাইপ স্ক্রিপ্ট এই কমান্ডটি অ্যাড করে নিতে হবে। দেন এখানে ম্যানুয়াল প্রসেসও দেখানো আছে। তো আমরা অটোমেটিক যে সেটআপটা nextjs npx create next app হচ্ছে লেটেস্ট, অর্থাৎ আমি যখন nextjs ইনস্টল করব দেন আমার লেটেস্ট যে ভার্সনটা নেক্সটের সেটা ইনস্টল হবে। তো আমি আমার এই কমান্ডটি হচ্ছে কপি করে নিলাম। দেন আমার যে ফোল্ডার, আমি যে ফোল্ডারে nextjs এর প্রজেক্টটি ইনস্টল করতে চাই সেই ফোল্ডারে আমি রাইট বাটন ক্লিক করে উইন্ডোজ সেল অথবা গিট ব্যাশ এর মাধ্যমে আমি প্রজেক্ট ইনস্টল করতে পারি। তো শুরুতে আমি গিট ব্যাশ ওপেন করে নিলাম। দেন আমি যে কমান্ড কপি করে নিয়ে এসেছি সেটা পেস্ট করলাম। পেস্ট করার পর আমি এখানে ইন্টার ক্লিক করলাম। তো ইন্টার ক্লিক করার পরে কিছু সময় লাগবে আমার ইনস্টল হতে। তো এই কমান্ডের শুরুতেই আপনাকে বলা হবে যে আপনার প্রজেক্টের নাম কি, হোয়াট ইজ ইউর প্রজেক্ট নেমড। তো এখানে আমাকে একটা প্রজেক্টের নাম দিতে হবে, অর্থাৎ আমি যেই নামে প্রজেক্টটি ক্রিয়েট করতে চাই। তো আমি এখানে Tailwind nextjs নাম দিচ্ছি। দেন ইন্টার ক্লিক করার পরে আমার ডিপেন্ডেন্সি যেগুলো রয়েছে সেগুলো ইনস্টল হতে থাকবে। তো আমার ডিপেন্ডেন্সির মধ্যে রিয়াক্ট ডোম অ্যান্ড নেক্সট এই তিনটা প্যাকেজ ইনস্টল হবে। নেক্সটজেএস এর মধ্যে কিভাবে Tailwind CSS ইনস্টল করতে হয় সেই প্রসেসটা এখানে সুন্দরভাবে বলা আছে। তো আমরা এই প্রসেসটাই ফলো করব। তো এখানে কিছু আর্টিকেল বলা আছে, আপনারা পড়ে নেবেন। এখানে কয়েকটি স্টেপ দেওয়া আছে। ক্রিয়েট ইউর প্রজেক্ট, দ্যাট মিনস হচ্ছে আমার নেক্সট প্রজেক্টটা আমি ক্রিয়েট করার জন্য। দেন বলা হচ্ছে যে ইনস্টল Tailwind CSS, অর্থাৎ Tailwind CSS এর জন্য আমরা জানি যে আমাদের কিছু কমান্ড আছে, আমরা যদি কমান্ডের মাধ্যমে কাজ করতে চাই সেটাও পারবো। আবার হচ্ছে আমার CDNG যদি কাজ করতে হয়। তো এটা প্রজেক্টটি আমরা ক্রিয়েট করেছি, সেই প্রজেক্টের ভিতরে আসি। আমরা এখানে দেখতে পারবো আমাদের কিছু ফাইল এন্ড ফোল্ডার রয়েছে। রাউটিং পেজেস এর মধ্যে থেকে হয়। দেন পাবলিক ফোল্ডারের মধ্যে হচ্ছে আপনার পাবলিক সিএসএস বা হচ্ছে জ্যাস বা অ্যাসেটস গুলো রাখা হয়। অ্যান্ড দেন স্টাইলস, এখানে স্টাইলস এর জন্য স্টাইলস রাখা যায়। তো আমি আমার এই প্রজেক্টটা একটা এডিটরে ওপেন করে নিচ্ছি। আমি ভিজুয়াল স্টুডিওতে ওপেন করে নিচ্ছি। তো আমার নেক্সটজেএস ইনস্টল হওয়ার পর যে প্রসেসটা এখানে বলা হচ্ছে যে আফটার ইনস্টলেশন ইজ কমপ্লিট npm run dev, npm run dev বা yarn dev বা pnpm dev। তো আমি যেহেতু npm দিয়ে আমার নেক্সটজেএস ইনস্টল করেছি, তো আমি npm run dev দেওয়ার পর সে আমাকে একটা ডেপ্লয়মেন্ট সার্ভার দিবে। তো npm run dev এই কমান্ড আমি আমার এডিটরের টার্মিনাল থেকে রান করে নিচ্ছি। তো আমি দেখতে পাচ্ছি এখানে আমাকে ডেপ্লয়মেন্ট সার্ভার দেওয়া হচ্ছে। ডেপ্লয়মেন্ট সার্ভার যদি আমি ক্লিক করি এখান থেকে, এখানে বাই ডিফল্ট কিছু টেক্সট দেওয়া রয়েছে। সো এগুলো আমরা পাবো হচ্ছে পেজেস index.js। সো এখান থেকে আমি সবকিছু রিমুভ করে দিচ্ছি। জাস্ট এখানে আমি h1 ট্যাগ নিয়ে হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছি।
আপনারা দেখতে পাচ্ছেন এখানে হ্যালো ওয়ার্ল্ড। এখন আমরা দেখব যে টেলউইন সিএসএস কিভাবে নেক্সট.js এ ইনস্টল করা হয়। তো শুরুতেই হচ্ছে টেলউইন সিএসএস ইনস্টল করার জন্য আমার npm install -d tailwind css post css auto prefixer এই কমান্ডটি রান করাতে হবে। তো এটা রান করার জন্য আমি আমার টার্মিনাল থেকে এটা রান করে নিচ্ছি। এটা ইনস্টল হওয়ার পর আমাকে যেটা করতে হবে npx tailwind css init -p এইটা রান করার সাথে সাথে আমাকে tailwind.config.js নামে একটি ফাইল ক্রিয়েট হবে আমার রুট ফোল্ডারে। তো আমি এটা রান করার সাথে সাথে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে tailwind.config এই ফাইলটি ক্রিয়েট হয়েছে। সো পরবর্তী স্টেপে আমাকে বলা হচ্ছে যে আমাকে আমার টেমপ্লেটের যে টেমপ্লেট ফাইলগুলো রয়েছে এগুলো কন্টেন্টের মধ্যে অ্যাড করার জন্য। সো আমি যাব হচ্ছে tailwind.config এখানে কন্টেন্ট নামে যে প্রপার্টিস রয়েছে সেই প্রপার্টিসের মধ্যে আমি এই দুটো লাইন অ্যাড করে নিব। এই দুটো লাইনের মিনিং হচ্ছে যে আমার পেজেসের ভিতরে আমার পেজেস প্রপার্টিসের ভিতরে যত ধরনের ফাইল থাকবে জেএস ফাইল থাকবে জেএস টিএস জেএসএক্স বা টিএসএক্স এবং কম্পোনেন্ট নামে যদি কোনো ফোল্ডার থাকে সেটার মধ্যে যদি আমার কোনো এই এক্সটেনশন রিলেটেড কোনো ফাইল থাকে সেগুলোতে যে ধরনের ক্লাস ইউজ করা হবে মানে সেই ধরনের সেই সব কম্পোনেন্টগুলোতে টেলউইন সিএসএস এর ক্লাস ইউজ করা যাবে বা সেই কম্পোনেন্ট বা পেজেস এর ফাইলগুলোতে আমি যদি টেলউইনের ক্লাসগুলো ইউজ করি দেন আমার এটা ব্রাউজারে কাজ করবে। সো আমার এই প্রসেসটা কমপ্লিট। দেন আমাকে কি করতে হবে স্টাইলস ডিরেক্টরিতে global.css নামে একটি ফাইল ক্রিয়েট করতে হবে, সিএসএস ফাইল ক্রিয়েট করতে হবে। আমি যদি এখানে স্টাইলসের মধ্যে আসি আমি দেখতে পারবো যে অলরেডি আমি আমার সিএসএস এবং টেলউইন সিএসএস ইনস্টল করার সাথে সাথে আমি এখানে যে global.css ফাইলটি পেয়েছি এটা ঠিক টপ মানে উপরের দিকে আমি ডিরেক্টিভগুলো অ্যাড করে নিলাম। পরবর্তী স্টেপ স্টার্ট ইউর বিল্ড প্রসেস। অলরেডি আমার প্রসেসটি বিল্ড আছে। তো এখন যদি আমি আমার যে প্রসেসটি বিল্ড আছে এই প্রসেসটি আমি অফ করে নিচ্ছি দেন আবার এখানে npm run dev দিয়ে প্রসেসটি চালু করছি। তো এখন যখন আমি আমার ব্রাউজারটি রিফ্রেশ দিচ্ছি আমি দেখতে পারবো এখানে চেঞ্জ আসছে। বেসিক্যালি h1 ট্যাগের সিএসএস বা প্রপার্টিস একটু বোল্ড বা হাইট হোয়াইট একটু বেশি থাকে কিন্তু টেলউইন সিএসএস এ আমি দেখতে পাচ্ছি এটা আমার ছোট হয়ে গেছে। তো এখানে যদি আমি HTML ট্যাগের মধ্যে আমরা টেলউইন সিএসএস কিছু ক্লাস ব্যবহার করতে চাই তাহলে আমরা জানি যে আমার প্রথম ক্লাস নেম দিতে হয় দেন এখানে ক্লাসের যে নামগুলো আছে সেগুলো ব্যবহার করতে হয়। তো আমি এখানে দিয়ে দিচ্ছি টেক্সট 3 এক্সেল দেন হচ্ছে টেক্সট সেন্টার দেন আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য বিজি 100 দেন আমি একটা আমি প্যাডিং দিয়ে দিচ্ছি এন্ড আমি দিয়ে দিচ্ছি মার্জিন টপ 8। যদি ব্রাউজারে আসি আমি দেখতে পারবো যে আমার এখানে টেলউইন সিএসএস কাজ করছে। তো এই ছিল আজকের বিষয়। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।